কিনানের ঘটনা থেকে শিক্ষা। ব্যক্তি ও পারিবারিক জীবনের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আমরা নূহ আলাইহিসসালামের কিস্সা স্মরণ করতে পারি, যাতে তার ছেলে কিনানের বেঈমানির কথা উল্লেখ আছে। নবীর ছেলে হয়েও ঈমান না আনার কারণে আল্লাহর আযাব থেকে রক্ষা পায়নি। নূহ আলাইহিসসালামের ঘটনা থেকে আমরা নিম্নোক্ত বিষয়গুলোর শিক্ষা নিতে পারি। প্রত্যেকটি মানুষকে নিজের কর্মকলাপ ও আমলের জন্য নিজেই আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। সুতরাং পিতার বুজুর্গি ও উচ্চ মর্যাদা দ্বারা পুত্রের পাপের প্রতিকার হতে পারে না, এবং পুত্রের নেক আমল ও পারলৌকিক সৌভাগ্য পিতার অবাধ্যচারণের বিনিময় বা বদলাও হতে পারে না। নূহ আলাইহিসসালামের নবুয়াত ও পয়গাম্বরী তার পুত্র কিনানের কুফুরের শাস্তি ঠেকাতে পারেনি, এবং ইব্রাহিম আলাইহিসসালামের পয়গাম্বরী ও উচ্চ মর্যাদা পিতা আজরের শিরকের জন্য মুক্তির কারণ হতে পারেনি। এই বিষয়ে আল্লাহর বাণী, বলুন, প্রত্যেকেই নিজ নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে। অসৎ সঙ্গ হল বিষের চেয়েও অধিক মারাত্মক। এর প্রতিফল ও পরিণতি অপমান, লাঞ্ছনা ও ধ্বংস ছাড়া আর কিছুই নয়। মানুষের জন্য নেক আমল যেমন জরুরি, তৎপেক্ষা অধিক জরুরি নেককারদের সংসর্গ। পক্ষান্তরে মন্দ কার্য হতে আত্মরক্ষা করা মানুষের জীবনের উজ্জ্বল বৈশিষ্ট্য, তৎপেক্ষা অধিক প্রয়োজনীয় অসৎ সঙ্গ হতে বাঁচিয়ে রাখা। কবি বলেছেন, নূহের পুত্র পাপাচারীদের সাথে ওঠা বসা করেছে, ফলে সে নবী বংশের মর্যাদা হারিয়ে ফেলেছে। নবীর বংশে জন্ম লাভ করা তার কোনোই কাজে আসেনি। আসহাবে কাহাফের কুকুর কিছুদিন নেককারদের সংসর্গ লাভ করে মানব এর ন্যায় মর্যাদাশালী হয়ে গেছে। নেককারের সংসর্গ তোমাকে নেককার বানিয়ে দেয়, বোধকারের সংসর্গ বোধকার করে দেয়। আল্লাহ তাআলার ওপর পূর্ণ নির্ভর ও ভরসা রাখার সাথে বাহ্যিক উপকরণের ব্যবহার তাওয়াক্কুলের পরিপন্থী নয়, বরং আল্লাহর ওপর তাওয়াক্কুলের জন্য সঠিক কর্মপন্থা। সেই কারণেই তো নূহ আলাইহিসসালামের প্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য নৌকার প্রয়োজন হয়েছিল। আল্লাহ তাআলার পয়গাম্বর এবং নিষ্পাপ হওয়া সত্ত্বেও মানবীয় স্বভাব সুলভ কারণে আম্বিয়া আলাইহিমুসসালামের পদক্ষলন বা ত্রুটি বিচ্যুতি সংঘটিত হয়। কিন্তু তারা সেই ত্রুটি বিচ্যুতির উপর স্থায়ী থাকেন না, বরং আল্লাহ তাআলার তরফ থেকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয় এবং সেই ত্রুটি থেকে তাদেরকে দূরে সরিয়ে নেওয়া হয়। আদম আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের ঘটনাগুলো এর সঠিক সাক্ষী। এতদ ভিন্ন তারা গায়েব সম্বন্ধীয় জ্ঞানেরও অধিকারী নন। যেমন এই ঘটনায় নূহকে আল্লাহ বলেছেন, আমার নিকট এমন বিষয়ের সুপারিশ করো না যা সম্বন্ধে তুমি অবহিত নাও। এতেই পরিষ্কারভাবে উপরোক্ত কথাটি বোঝা যায়। কর্মফল সম্বন্ধীয় আল্লাহর কানুন যদিও প্রত্যেক ক্ষেত্রে নিজের কাজ করে যাচ্ছে, কিন্তু এটি জরুরি নয় যে প্রত্যেক অপরাধের শাস্তির কিংবা প্রত্যেক নেক কাজের বিনিময় দুনিয়াতেই পাওয়া যাবে। কেননা এই বিশ্বজগৎ কর্মক্ষেত্র, আর কর্মফলের জন্য পরলোককে নির্দিষ্ট করা হয়েছে। তথাপি জুলম এবং অহংকার এই দুটি মন্দ কার্যের শাস্তি কোনো না কোনোভাবে এখানে দুনিয়াতেও পাওয়া যাবে। ইমাম আজম আবু হানিফা রাহমান বলতেন, জলিম ও অহংকারী লোকেরা মৃত্যুর পূর্বে নিজেদের জুলুম ও অহংকারের শাস্তি কিছু না কিছু প্রাপ্ত হয় এবং অপমান ও বিফলতার সম্মুখীন হয়। যেমন আল্লাহর সত্য পয়গম্বরগণকে কষ্ট প্রদানকারী সম্প্রদায়সমূহের এবং ইতিহাসে উল্লেখিত জালিম ও অহংকারীদের অপদোষমূলক ধ্বংস। প্রিয় ভাই, আমরা এখান থেকে এই শিক্ষা নিতে পারি, আমার দ্বারা যেন কারো প্রতি জুলুম না হয় ও আমাদের মধ্যে যেন অহংকার বিরাজ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।